করতে চলেছি সেটা হলো ক্লাস 9-এর এনসিইআরটি চ্যাপ্টার 8 গতি বা মোশন। এটির ক্রিস্পি নোটস আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি এবং আজকের আমরা এই ভিডিওতে সম্পূর্ণ এনসিইআরটির এই অধ্যায়তে কি কি জিনিস আমাদের পড়তে হবে এবং হবে না, যেগুলো আমাদেরকে উল্লেখ করা আছে আগের ভিডিওতে, সেটাকে দেখব। তার মধ্যে আমরা দেখছি কি এখানে কি পড়ছে। প্রথমে গতির বর্ণনা। তো গতির বর্ণনা বলতে যা বোঝায় যে এটা স্বাভাবিকভাবেই, এটা ক্লাস 5-6-এর সবাই দেখেছ। এরপরে চলে আসে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতির ডিটেল সম্পর্কে এখানে যাবতীয় যা করা, যে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন সময় সাপেক্ষে যেমন হচ্ছে আর কি, এখানে উল্লেখ করা আছে। দেখো যে এর পরের দিকে আমরা যেটা দেখছি সেটা হলো যে যেগুলো হয় ডিটেল সম্পর্কে, যেগুলো আমরা সরণ এবং দূরত্ব ব্যাখ্যা করার সময় এক্সপ্লেন করেছি। এখানে যেটা আছে সেটা হলো যে 8.1-এর এই চ্যাপ্টারে এই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ওই যে গ্র্যাফটা করা হয়েছে, গতির হার, গতির পরিমাপ। এখানে যে জিনিসগুলো 8.1.2-তে আছে সেটা হলো যে বলা হয় সুষম গতি এবং অসম গতির ব্যাপারটা। তো ওই কালকেরই আমরা এক্সপ্লেন করে দিয়েছি যে ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম মোশন বলতে কী বোঝায়। সমস্ত কিছু এর যাবতীয় সমস্ত কিছু ক্রিস্পি নোটস আমরা আগের ভিডিওতে আমরা সে সম্পর্কে আমরা দেখব। এখানে গতির হার পরিমাপ। এরপরে যেটা চলে আসছে সেটা হলো যে ওই গতির অভিমুখ, এবং এখানে চলে আসে গড় দুদির কনসেপ্ট চলে এলো। এরপরে যেটা আসছে সেটা হলো সেটা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে গড় বেগের মান। এই যেমন একটা বস্তু 16 মিটার থেকে ডিস্টেন্স গিয়েছে, সেক্ষেত্রে তার কত সময় লাগছে। যেমন বস্তু দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স, 16 + 16 = 32 মিটার, এরকম ডিটেলস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 8.2-র পর চলে আসছে 8.3। এখানে কতগুলো কনসেপ্ট, যেমন দ্রুতি বেগের পার্থক্য, গড় বেগ, গড় দ্রুতি কি মান সমান হয় কি না, মোটর গাড়ি ওডোমিটারের সাহায্যে কী মাপা হয়, সুষম গতির ক্ষেত্রে এই যেটা থেকে সুষম গতির ক্ষেত্রে কি কি হয়ে থাকে, কোনো বস্তুর পর্যবেক্ষণ, মহাকাশ যান থেকে কোনো বস্তুর ক্ষেত্রে স্টেশন বা গ্রাউন্ড স্টেশনে পৌঁছাতে কোনো সংকেত বা সিগন্যালের 5 মিনিট সময় কেন লাগে, সংকেত। এখানে আলোর বেগের মান দেওয়া আছে 3 × 10⁸, যেগুলো বিগত রেলের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনগুলো এসেছিল। এখানে একটা ঠিক নিউমেরিক্যালস চলে আসছে, সেটা হলো একটা গাড়ির ওডোমিটার যা 2000 কিলোমিটার পার অতিক্রম করে এবং যাত্রা শেষে সেটা 2400 কিলোমিটার পার দেখায়, তাহলে তার সম্পূর্ণ হতে 8 ঘন্টা সময় লাগলে তার গড় দ্রুতি কত কিলোমিটারে এবং মিটারে কত। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে টোটাল ডিস্টেন্স অতিক্রম করেছে কত, 400 কিলোমিটার, তাহলে সময় এত। টি0 টাইম 8 ঘন্টা দেওয়া আছে, তাহলে সময় দ্রুতি হলো ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমরা তার পেয়ে যাচ্ছি অ্যান্সার। এরপরে যেটা চলে আসে সেটা হলো 8.3 মিটারে জলাশয় একজন বস্তু যখন সাঁতার কাটে তখন তার গড় বেগ, ডিস্টেন্স সব কিছুই। এক্ষেত্রে তার গড় বেগ হবে 0, কারণ সে যেহেতু গন্তব্যে যাচ্ছে এবং ফিরে আসছে, একই পথে যাচ্ছে এবং আসছে, এবং যেহেতু সরণের ব্যাখ্যাতে আমরা এটা উল্লেখ করেছি যে কোনো বস্তুর প্রথম
যাত্রাপথে প্রথম বিন্দু শেষ বিন্দু যদি এক হয় তাহলে তার স্মরণ শূন্য হয়, এক্ষেত্রে তার স্মরণ শূন্য, অতএব তার গড় বেগ শূন্য হবে। এরপরে চলে আসে যেটা আমাদের, সেটা হলো বেগের পরিবর্তনের হার, যাকে বলা অ্যাক্সেলারেশন, যেটা আমরা সমস্ত কিছু আমরা আগের ভিডিওতে ক্রিস্পি নোটে ক্রিস্পিভাবে ব্যাখ্যা করেছি। এখানে এনসিইআরটির সাথে রিলেটেড কিনা বা রিলেট করার জন্য এইটি সম্পূর্ণভাবে দেখানো তোমাদেরকে। এখানে কোনো বস্তুর বেগের পরিবর্তন যেমন হচ্ছে, এরপরে চলে আসছে এই যে বেগের পরিবর্তনের হার 8.4 অবস্থা বাইসাইকেল কোনো বস্তু যাচ্ছে। এরপরে যেটা চলে আসছে সেটা হলো গ্রাফের মাধ্যমে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, যেটা আমরা সমস্ত কিছু ব্যাখ্যা করেছি, যেমন এই ঠিক দূরত্ব, সময়, ডিস্টেন্স, টাইম, গ্রাফস। এরপরে চলে আসছে এই যে প্রত্যেক ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন সমান হচ্ছে সময়ের সাপেক্ষে। বেগ সময় লেখচিত্র, এই যে ঠিক সুষম ত্বরণে কোনো বস্তুর গতি, অসম ত্বরণে কোনো বস্তুর গতি, লেখচিত্রের সাহায্যে বস্তুর সম্পর্কের সমীকরণ, বেগ সময় সম্পর্ক সমীকরণ, সব কিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেগুলো এনসিইআরটিতে ব্যাখ্যা করা সমস্ত কিছুই আমাদের উল্লেখ করা হয়েছে। যেমন এখানে রয়েছে সমীকরণগুলো, যে একটা গাড়ি 5 সেকেন্ডে সুষম ত্বরণে যায়, সেক্ষেত্রে তার গতির সমীকরণ থেকে আমরা পাচ্ছি প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, সমস্ত কিছু আমাদের নিউমেরিক্যালসে পড়াও হয়েছে এবং আগের ভিডিওতে ব্যাখ্যাও করা হয়েছে। এখানে সুষম সমবৃত্তীয় গতি, সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে আমরা ওই যে গতির সমীকরণগুলো পাই, তার ব্যাখ্যা হলো এটা, যে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তো এক্ষেত্রে কী হলো, এখানে অনুশীলনী, এই এক্সারসাইজগুলো বা অনুশীলনীগুলো থেকে যাবতীয় নিউমেরিক্যালসগুলোই পরীক্ষায় পড়ে, যেগুলোর ক্রিস্পিভাবে ব্যাখ্যা করা হয়েছে আমাদের আগের ভিডিওতে। তো এর পিডিএফ এবং নোটস এবং ডিটেলস জানতে তোমরা ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করো ভিডিওটা, এবং লাইক করো এবং শেয়ার করো, যাতে এরকম ক্রিস্পিভাবে শর্ট নোট এনসিইআরটি বাংলাতে তোমাদের সামনে আনতে পারি।